চিন্তায় রাসূল পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিব রাসূল আরবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আমার বন্ধু, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। আমি আপনার ওমরের জন্য আয়াত নাজিল করে দিলাম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে রাসূল, আপনার রবের শপথ, আল্লাহ তাআলা এখানে নিজেই কসম খাচ্ছে যে আপনার রবের শপথ, একজন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তার মনে প্রাণে অন্তরে বিশ্বাস করবে না আপনার বিচার ব্যবস্থাকে। যেরকম না সুবহানাল্লাহ। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যতক্ষণ পর্যন্ত কোন মুমিন দাবি করতে পারবে না তার বিচারের মধ্যে রাসূলের তরিকা আসবে না, তার নামাজের মধ্যে রাসূলের তরিকা আসবে না, তার সংসারের মধ্যে রাসূলের তরিকা আসবে না, তার রাষ্ট্রের মধ্যে রাসূলের তরিকা আসবে না, তার নামাজের মধ্যে রাসূলের তরিকা আসবে না, তার কথা বলার মধ্যে রাসূলের তরিকা আসবে না, তার পোশাক আশাকের মধ্যে রাসূলের তরিকা আসবে না, তার চরিত্রের মধ্যে রাসূলের তরিকা আসবে না, তার ব্যবসার মধ্যে রাসূলের তরিকা আসবে না, তার চাকরির মধ্যে রাসূলের তরিকা আসবে না, তার চলাফেরার মধ্যে রাসূলের তরিকা আসবে না। কোরআনের হুকুম মানবে না, আল্লাহকে মানবে না, তাহলে সে মুসলমান হতে পারে না। ঠিক না? আল্লাহর রাসূল